সব খেলার খেলোয়াড়দের বেতনের আওতায় আনতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী। আলোচনায় ক্রিকেট বোর্ড পুনর্গঠন। ব্যাটারদের রান উৎসবে শুরু বিসিএল ওয়ানডে। আকবরের শতকে নর্থ আর আফিফের সেঞ্চুরিতে সাউথ জোনের সহজ জয়। টি-20 বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। কাল ইংল্যান্ডের মুখোমুখি পাকিস্তান। খেলোয়াড়দের বেতনের আওতায় আনতে ফেডারেশনগুলোর কাছে জাতীয় দলের তালিকা চেয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ফেডারেশনগুলোতে গণতান্ত্রিক ধারা ফেরাতে ক্রীড়াঙ্গনে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে উপজেলা থেকে। ফুলেল শুভেচ্ছায় সিক্ত ক্রীড়া প্রতিমন্ত্রী। ফেডারেশন কর্মকর্তারা প্রথমবার স্বাগত জানালেন আমিনুল হককে। ক্রীড়াঙ্গনের চেনা মুখ এবার শীর্ষ পদে আসেন। নতুন দায়িত্বের শুরুতে মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ফেডারেশন কর্তাদের। তারাও আশাবাদী, মাঠের খেলোয়াড় থেকে আমিনুল ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ায় বদলাবে ক্রীড়াঙ্গনের সার্বিক চিত্র। পিওরলি স্পোর্টস থেকে আমরা আজকে আমাদের ক্রীড়ামন্ত্রী পেয়েছি, সো এটা আমাদের জন্য অনেক আশার বাণী। উনি কিছু ক্রাইটেরিয়া দিয়েছেন, যেটার মাধ্যমে আমরা যেন খেলার জগৎটাকে আগায় নিতে পারি। বিভিন্ন স্কুল কলেজের যে মাঠগুলো আছে সেগুলো খেলা উপযোগী করা এবং ওই সমস্ত স্কুল কলেজের সাথে কথা বলে সেখানে যেন সবসময় ক্রীড়াঙ্গনের লোকজন বিচরণ করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া। মতবিনিময়ে রাজনৈতিক প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গন পরিচালনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। সিদ্ধান্ত জানান, নির্বাচিত কমিটি দিয়ে চলবে ক্রীড়া প্রশাসন, যার শুরুটা হবে উপজেলা থেকে, এরপর জেলা বিভাগ হয়ে ফেডারেশনে গিয়ে শেষ হবে। আমরা সেই উপজেলা থেকে নির্বাচনের মাধ্যমে আমরা জেলা পর্যায়ের নির্বাচন আমাদের বিভাগীয় পর্যায় থেকে শুরু করে শেষ করে আমরা ফেডারেশনগুলোর আমরা নির্বাচনগুলো আনুষ্ঠানিকভাবে শেষ করতে চাই। ফেডারেশনগুলোর কাছে সুনির্দিষ্টভাবে কিছু তথ্য চেয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। গত এক বছরের কার্যক্রমের পাশাপাশি এবছরের ক্যালেন্ডার, নির্বাচনী কার্যক্রম, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাথে সম্পর্ক বিষয়ে জানাতে হবে এক সপ্তাহের মধ্যে। ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা আর বেতন কাঠামো নির্ধারণে সব ফেডারেশনের কাছে জাতীয় দলের খেলোয়াড় তালিকা চেয়েছে মন্ত্রণালয়। প্রতিভা অন্বেষণে নতুন করে ক্রীড়া চালু করতে চান আমিনুল হক। উদ্যোগ নেবেন ক্রীড়ায় কর্পোরেট পৃষ্ঠপোষকতার জটিলতা নিরসনে। যে সিএসআর যে ফান্ড রয়েছে সেগুলোকে কিভাবে আমরা আমাদের মাননীয় অর্থমন্ত্রীর সাথে কথা বলে, আমরা আমাদের যে এনবিআর রয়েছে তাদের সাথে কথা বলে, কিংবা বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলে কিভাবে আমরা সেই সিএসআর ফান্ড আমরা স্পোর্টসের জন্য আমরা কাজে লাগাতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। ক্রীড়া সংশ্লিষ্টদের সাথে বৈঠকের ধারাবাহিকতায় সপ্তাহ জুড়ে ব্যস্ত থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বিসিবি পুনর্গঠন নিয়ে ভেতরে ভেতরে তৎপরতা চললেও দৃশ্যমান হচ্ছে না। ফেডারেশনগুলোর সাথে ক্রীড়া প্রতিমন্ত্রীর সভায় ক্রিকেট বোর্ড থেকে যোগ দেন সহসভাপতি আহমেদ ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। তবে আরও ছোট পরিসরে প্রতিমন্ত্রীর সাথে খোলামেলা আলোচনা করতে চান বলে জানিয়েছেন ফারুক আহমেদ। চারদিকে পরিবর্তনের হাওয়া। ক্রিকেট বোর্ডে কি হতে পারে তা নিয়েও আগ্রহ কম নয়। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও আইসিসির বিধিনিষেধের কারণে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হচ্ছে সরকারকে। সোমবার ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ফেডারেশনগুলোর সভায় ক্রিকেট বোর্ড থেকে অংশ নেন সহসভাপতি ফারুক আহমেদ ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। নতুন প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা জানান তারা। পাঁচটা করে যদি ফেডারেশন বলেন তাহলে আমাদের জন্য আরো বিস্তারিত আলোচনা করা সম্ভব, কারণ আপনি জানেন অলরেডি 3 ঘন্টার মতো হয়েছে আজকে মিটিং। যদিও ভেতরে ভেতরে বিসিবি পুনর্গঠন নিয়ে চলছে নানা তৎপরতা। আদালতের দ্বারস্থ হতে পারেন বিএনপিপন্থী সংগঠকরা, আবার বর্তমান বোর্ডের পরিচালকরাও পদ টিকিয়ে রাখতে চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন। নির্বাচন থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়ানো পরিচালক প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ মনে করেন, তাড়াহুড়ো না করে নতুন নির্বাচন বা ঢেলে সাজানো উচিত ক্রিকেটের স্বার্থকে প্রাধান্য দিয়ে। সরকার সুন্দর পদক্ষেপ করে একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা করেন সময় মতন, এটা ওনাদের ব্যাপার। কারো ব্যক্তিগত কারো বিরুদ্ধে আমার কোনো কিছু নাই, বাট দ্য সিস্টেমটার ভিতরে আমার আক্ষেপ ছিল। আমি মনে করি আমাদের মন্ত্রী এসেছেন, উনি এটা দেখবেন। শোনা যাচ্ছে সাবেক এক অধিনায়ক সরকারের গ্রিন সিগন্যাল পেয়েছেন, তার নেতৃত্বে ক্রিকেট বোর্ডে আসছে পরিবর্তন। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। এবছর শেষে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর চূড়ান্ত হয়েছে। আনুষ্ঠানিকভাবে 2 টেস্ট, 3 ওয়ানডে ও 3 টি-20 সূচি ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। নভেম্বরে শুরু হয়ে যা শেষ হবে ডিসেম্বরে। এবছর গ্রীষ্মে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ড সফর দক্ষিণ আফ্রিকা সফর করবে। বাংলাদেশের 9 ম্যাচ হবে 8 ভেন্যুতে। 15 নভেম্বর প্রথম টেস্ট জোহানেসবার্গে, 23 থেকে 27 নভেম্বর দ্বিতীয়টি সেঞ্চুরিয়নে। 1 ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ ইস্ট লন্ডন, পোর্ট এলিজাবেথ হয়ে কেপটাউনে, যা শেষ হবে 7 ডিসেম্বর। 10, 12 ও
13 ডিসেম্বর 3 টি20। কিম্বার্লি, বেনোনি আর সেঞ্চুরিয়ন যার ভেন্যু। 4 বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাবে টিম টাইগার্স। শুরু হলো বিসিএল ওয়ানডে। উদ্বোধনী দিনে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নর্থ জোন। আকবর আলীর সেঞ্চুরিতে 54 রানে হারিয়েছে ইস্ট জোনকে, আর আফিফ হোসেনের শতকে সেন্ট্রাল জোনকে 7 উইকেটে হারিয়েছে সাউথ জোন। গেলবার যেখানে শেষ করেছিল ঠিক সেখান থেকেই শুরু করলো নর্থ জোন। দারুণ জয়ে বিসিএল ওয়ানডের প্রথম দিনটা রাঙালো টানা দুবারের চ্যাম্পিয়নরা। লিটন, তাওহিদ হৃদয়দের মতো জাতীয় তারকাদের ছাপিয়ে যেখানে হিরো আকবর আলী। লিস্টে ক্রিকেটে পেয়েছেন প্রথম সেঞ্চুরির দেখা। খেলেছেন 87 বলে 111 রানের ম্যাচ জয়ী ইনিংস। তানজি তামিম, শান্তরাও কম যাননি, দুজনেই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। আর তাতেই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ইস্ট জোনের বিপক্ষে 335 রানের পাহাড়ে ওঠে নর্থ। 4 উইকেট নেন খালেদ আহমেদ। জবাব দিতে নেমে 2 বল আগে 280 রানে অল আউট হয় পূর্বাঞ্চল। বৃথা যায় মুমিনুল হকের 82 কিংবা অধিনায়ক নাইম হাসানের অপরাজিত 50 রান। রিশাদ হোসেন নেন 4 উইকেট। আসবে বাউন্ডারিটা সাইফ। এদিকে রাজশাহীতে সাউথ জোনের জয়ের নায়ক আফিফ হোসেন 86 বলে সেঞ্চুরি করে সেন্ট্রালের বিপক্ষে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই বাহাতি। লিস্টে ক্রিকেটে দ্বিতীয় শতক আফিফের। করেই মাঠ ছাড়লেন। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন, পেয়েছেন অর্ধশতকের দেখা। চতুর্থ উইকেটে এ দুজনের 159 রানের অবিচ্ছিন্ন জুটিতে 27 বল আগে 7 উইকেটের জয় পায় দক্ষিণাঞ্চল। 7 উইকেটের একটা জয়। এর আগে নাইম শেখ, মাহফিজুল ইসলাম, মাহিদুল অঙ্কনদের অর্ধশতকে 7 উইকেটে 264 রান তুলে মধ্যাঞ্চল, যা জয়ের জন্য যথেষ্ট ছিল না। মোহাম্মদ নাইম শেখ। রিদওয়ান শুয়েব, চ্যানেল 24। টি20 বিশ্বকাপের খবর জানাবো এবার। সুপার 8-এর একমাত্র ম্যাচে এখন জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের সবশেষ সংগ্রহ 2 উইকেটে 58 রান। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। ব্রেন্ডন কিংকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন রিচার্ড এনগারাভা। অধিনায়ক সেই হুপের সঙ্গী হয়েছেন শিমরন হেটমায়ার। গ্রুপ পর্বে দুদলই ছিল অপরাজিত। ওয়েস্ট ইন্ডিজ টানা 4 ম্যাচ জিতলেও জিম্বাবুয়ে জিতেছে 3টিতে, বাকি একটি পরিত্যক্ত হয়েছে। এদিকে কাল সুপার 8-এ মুখোমুখি পাকিস্তান ইংল্যান্ড। জিতলে সেমিফাইনালের রেসে অনেকটাই এগিয়ে যাবে ইংলিশরা, আর তাদের হারাতে পাকিস্তানকে লিখতে হবে নতুন ইতিহাস। কেননা টি20 বিশ্ব আসরে কখনোই ইংলিশ পরীক্ষায় পাশ করতে পারেনি ম্যান ইন গ্রিন। হ্যারি ব্রুক, জশ বাটলারদের পয়া ভেন্যু পালেকেলেতে সন্ধ্যা 7:30টায় শুরু হবে হাই ভোল্টেজ লড়াই। শ্রীলঙ্কা থেকে আশিক রুদ্রর রিপোর্ট। বিশ্বকাপে এখন পর্যন্ত বড় দলকে হারাতে পারেনি পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরেছে। সুপার 8-এর প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় নিউজিল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। এবার সামনে ইংলিশ পরীক্ষা। ইংল্যান্ডের বিপক্ষে পরিসংখ্যান বিপরীত মেরুতে। এর আগে টি20 বিশ্বকাপে 3 বার মুখোমুখি হয়ে সবগুলোতে হেরেছে পাকিস্তান। এটা ঠিক যে বিশ্বকাপে ওদের কখনো হারাতে পারেনি, তবে টি20 ক্রিকেটে আপনি নিশ্চিত করে বলতে পারবেন না যে ওরাই জিতবে। আমাদের ছেলেরা বেশ আত্মবিশ্বাসী। অন্যদিকে পাল্লেকেলের এই মাঠ যেন ইংল্যান্ডের দুর্গ। চলতি বছর 4 ম্যাচ খেলে শতভাগ জয় তাদের। এখানকার উইকেট কন্ডিশনও ইংলিশদের চেনা। লঙ্কানদের হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে বাটলার, হ্যারি ব্রুকরা। নিঃসন্দেহে পাকিস্তান ভালো দল, ওদের কিছু ভয়ঙ্কর ক্রিকেটার রয়েছে, আর উসমান তারিক তাদের একজন। অবশ্যই আমরা আমাদের প্রস্তুতি নিয়েই নামবো। সাইফজাদা, ফারহান ছাড়া পাকিস্তানের বাকি ব্যাটাররা খুব একটা ছন্দে নেই। একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম, তবে ব্যাটিং অর্ডারে চমক রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। এটা সত্যি আমাদের ব্যাটিং ভালো হচ্ছে না, দলের জন্য অবশ্যই চিন্তার কারণ। তবে বোলিং নিয়ে আমরা সন্তুষ্ট। ছেলেরা পরিশ্রম করছে, আশা করি মাঠে তার প্রতিফলন দেখা যাবে। পাকিস্তান ইংল্যান্ড ম্যাচে প্রকৃতিও দিয়েছে ইতিবাচক বার্তা। ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আশিক রুদ্র, চ্যানেল 24, ক্যান্ডি, শ্রীলঙ্কা।